এই আলোচনার সময় আমরা অস্থায়ী আয়োজক মণ্ডলী ঐকতান যুব সংস্থার পক্ষ থেকে আমরা আহ্বান রেখেছিলাম। এখানে 12টা ক্লাব আছে যারা আগরতলার মহারাজগঞ্জ বাজারের প্রতিটা পাশে যে মহারাজগঞ্জ বাজারটাকে সেন্টার করে যে ক্লাবগুলো, সেই ক্লাবগুলো যাতে অংশগ্রহণ করে। আমাদের আজকের তারিখে প্রত্যেকটা ক্লাব যারা এখানে আছেন তারা সুদীর্ঘদিন যাবৎ এলাকার সুস্থির পরিস্থিতি বজায় রেখে চলেছেন, ন্যায় এবং সুস্থ পরিবেশ বজায় রেখে লোকের দ্বারা ওনারা প্রশংসিত হয়েছে। আজকের সমাজে আমরা এক জটিল রোগে আক্রান্ত। ড্রাগসের নেশায় যুব সমাজ এবং অসংখ্য পরিবার নিঃশেষ হয়ে অবক্ষয়ের পথে ধ্বংস হতে যাচ্ছে। আমরা সব দায়িত্বশীল সংস্থা হিসাবে প্রত্যেকে আমরা মনে করি যে আমাদের একটা দায়বদ্ধতা আছে, আমাদের একটা কমিটমেন্ট আছে। এই কমিটমেন্টকে আমরা সবাই এখানে শুধু একটা ক্লাব বা একা কোনো ব্যাপার নেই, এখানে সমস্ত ক্লাবগুলো এবং যতগুলো ক্লাব এখানে আছে, এখানে 12টা ক্লাব আছে, যেমন ব্রাইট ক্লাব, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, এমবিবি ক্লাব, লোটাস ক্লাব, রামঠাকুর সংঘ, গ্র্যান্ডিউস ক্লাব, সেন্ট্রাল রোড যুব সংস্থা, অরবিন্দ ক্লাব, ছাত্রবন্ধু ক্লাব, নেতাজি প্লে সেন্টার, ফ্রেন্ডশিপ প্লে সেন্টার। এই যে আমাদের 12টা ক্লাব আছে, 12টা ক্লাবের আমরা প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে আমরা আহ্বান রেখেছিলাম, বিনম্র আহ্বান রেখেছিলাম যে আমাদের এই সামাজিক অবক্ষয় যেটা, সেই অবক্ষয় রোধে আমরা সংঘবদ্ধভাবে আমরা কতটুকু আমরা দিতে পারি, সমাজকে আমরা কি করতে পারি, আমাদের কন্ট্রিবিউশন কী। অনেকগুলো ক্লাব আমাদের বলেছে যে এটা একটা মহতী প্রচেষ্টা এবং এই প্রচেষ্টা যাতে সুচারুভাবে হয়, এই প্রচেষ্টা প্রথমবার। এই কারণে আমরা এখানে বসেছি। যদি দেখা যায় রাষ্ট্র আমাদের কাছে প্রথম, দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রের সঙ্গীতটা হচ্ছে আমাদের সমাজ। রাষ্ট্রটা যেটা আমরা থাকি, সেই রাষ্ট্রটার ভিত্তিপ্রস্তর হচ্ছে সমাজ। এই সমাজটাকে আমাদের বাঁচাতে হবে, রাষ্ট্র প্রথম। এই সামাজিক অবক্ষয়ে যদি আমরা না দাঁড়াই, এই সমাজ বাঁচাতে গিয়ে স্বাধীনতার পূর্বে দেখা গেছে বিনয় বাদল দীনেশ, মাস্টার সূর্য সেন, দেখা গেছে নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস এবং অসংখ্য অনেক যারা আত্মবলিদান দিয়েছেন। স্বাধীনতার পরবর্তী পর্যায়ে এক নিশান, এক বিধান, এক প্রধান, সেই স্লোগান দিয়ে আমাদের এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দেওয়ায় আজকে কাশ্মীর 370 আমাদের কাছে নেই। আমরা এখন 10টা স্টেট বা 28টা স্টেট বা 29টা স্টেটের ভিতরে আমরাও এখন কাশ্মীরে আমরাও যেতে পারি। কাশ্মীরে এখন এক সংবিধান, এক বিধান, এক নিশান। আগে নিশানও আলাদা ছিল, যাই ছিল কিনা সেটা হচ্ছে পরের প্রশ্ন। কিন্তু আমরা দেখেছি যে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশন থেকে আমরা উত্তরণের রাস্তাটা কি। এখন যে ড্রাগসের একটা করাল নিঃশব্দে, আর এরকম একটা জিনিস আগে কি ছিল, ওর মদ খেয়েছে মুখে গন্ধ পাওয়া যাচ্ছে। এখন আধুনিকতার হয় কি, কে কি খাচ্ছে মা বাবাও বলতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে এটা ধ্বংসের কাছে আমরা দাঁড়িয়ে আছি। সুতরাং এটার জন্য সংঘবদ্ধভাবে আমাদের প্রয়াস করতে হবে। এরকম না যে একটা ইন্ডিভিজুয়াল ক্লাব একটা করবে, একটা ক্লাবের মাধ্যমে হয়ে যাবে তা না। সবাই সম্মিলিতভাবে ক্লাবের শুধু প্রেসিডেন্ট আর সেক্রেটারি না, এক্সিকিউটিভ কমিটি, এলাকাবাসী সবাইকে নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। এর জন্য আমাদের একটা অস্থায়ী আয়োজক মণ্ডলীর পক্ষে থেকে আমি ঐকতান যুব সংস্থার প্রেসিডেন্ট নগাধীরাজ দত্ত, আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ক্লাবদের, যারা মুখ্য প্রবক্তা যারা এসছেন, মুখ্য যারা আছেন, প্রেসিডেন্ট সেক্রেটারি যারাই আছেন, তাদের কাছে সংস্থার তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সমাজ আমাদের প্রথম, রাষ্ট্র প্রথম, সমাজ প্রথম। পার্টি যে কেউ যে কোনো পার্টির কোনো ব্যাপার আমি বলবো না, কিন্তু পার্টি হচ্ছে সেকেন্ড। আর ব্যক্তিগত কোনো আমি প্রয়োজনই মনে করি না ব্যক্তির কোনো
ব্যক্তির নীতি মূল্য হতে পারে, ব্যক্তি ইন্ডিভিজুয়ালি কোনো মূল্যহীন আমার কাছে। দ্বিতীয় কথা হচ্ছে দৃষ্টি এবং দৃষ্টিকোণ আমাদের পাল্টাতে হবে। দৃষ্টি আমরা যে আপনাদের দেখছি, আমরা কথা বলছি, আমাদের দৃষ্টি সোজা, আমরা দেখছি, কিন্তু দৃষ্টিকোণ যদি আমরা পাল্টাই, যেমন আমরা কেউ নাক দেখতে পাচ্ছি কি, এখন কথা যখন বলছি আমরা নাক দেখতে পাচ্ছি না, কিন্তু দৃষ্টিকোণ দিলে পরে নাক একটা ইম্পর্ট্যান্ট, বাঁচার জন্য আমরা শ্বাস নিই। এই যে দৃষ্টিকোণটা পাল্টালে পরে আমরা নাকটাও দেখতে পারি। এই দৃষ্টিকোণ আমাদের পাল্টাতে হবে সমাজটাকে বাঁচাতে গেলে। যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সমাজ বাজার করছি, হাত করছি, আমি তো আয় করছি, টাকা পয়সা হচ্ছে, উন্নতি হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু নিচে যে অবক্ষয়, এই উইপুকার মতো যেরকম আমাদের খেয়ে যাচ্ছে ভেতরটা, এই জায়গাটাতে আমাদের উত্তরণের রাস্তা আমাদের দেখতে হবে। ড্রাগের কুফল কি হয়েছে, আজকে এক এক জায়গাতে গিয়ে রিহেব খোলা হচ্ছে, রিহেব সেন্টার। মা বাবা অতিষ্ঠ হয়ে বাচ্চাদের পাঠিয়ে দিচ্ছেন রিহেবে। রিহেবের পজিশন কি আপনারা প্রত্যেকেই জানেন। রিহেব হচ্ছে হাসপাতাল। রোগী হওয়ার আগে যদি আমরা আটকাতে পারি, রোগ হওয়ার আগে যদি আমরা আটকাতে পারি, তাহলে পরে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য এই জায়গায় যে সমষ্টিগতভাবে আমরা বলের প্রশ্ন নয়, সমষ্টিগতভাবে আমাদের একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করতে পারবো, একে অন্যের পাশে দাঁড়াতে পারবো। এর জন্য আমরা সবাই একা কেউ নয়, আমরা সবাই এই জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি, আজকে আপনাদের কাছেও আহ্বান রাখছি যে সামাজিক প্রতিরোধ আমার গড়ে তুলতে হবে। ইনফরমেশন, আপনার এলাকাতে কে কী করছে না হচ্ছে, ইনফরমেশন আমি মনে করি যে আমার এখানে হচ্ছে, কি যায় আসে, আমার তো কিছু যায় আসে না। বাড়ির খেয়ে গরুর মোষ তাড়াবো কেন, বাইরের মোষ তাড়াবো কেন? সুতরাং কিন্তু এই মোষ যখন কালকে আপনার বেড়া ভেঙে ঢুকবে, আপনার বাড়িতে যখন ডাকাতি হবে, হচ্ছে এখানে চিন্তাই হচ্ছে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো এই ড্রাগসের কুফল। গণতান্ত্রিকভাবে আমরা প্রতিবাদ করতে পারি, আর তার পরবর্তী পর্যায়ে রাষ্ট্রেরও একটা দায়বদ্ধতা আছে, কিন্তু রাষ্ট্রের দায়বদ্ধতা সীমিত। আমরা ইনফরমেশন যদি না দিই, সমাজ যদি ইনফরমেশন না দেয়, রাষ্ট্রের দায়বদ্ধতাটা কতটুকু হতে পারে? তো এই পরিস্থিতিতে আমরা এখানে আজকে সবাইকে আপনারা ডাকিয়েছি। এটা একটা ওপেন ফোরাম, আলোচনা, আপনাদের মতামত। এর পরবর্তী পর্যায়ে আমরা 25 জনের একটা কমিটি আমরা তৈরি করব। 25 জনের একটা কমিটি, এখানে কনভেনার একজন থাকবেন, যিনি অ্যারেঞ্জমেন্ট আদার থিং সব কিছু করবেন। একজন প্রেসিডেন্ট থাকবেন, ভাইস প্রেসিডেন্ট থাকবেন 2 জন, একজন জেনারেল সেক্রেটারি, 2 জন ইস্টার্ন জেনারেল সেক্রেটারি, আর 18 জন আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার থাকবে এই 12টা ক্লাবে। এই 25 জন নিয়ে আমরা আবার বসবো, আবার আমরা রূপরেখা তৈরি করব, ডিটেলস রূপরেখা তৈরি করে তারপরে আমরা আরেকবার বসে এরপরে আমরা একটা জনজমায়েত করব। আমাদের প্রোগ্রামে এরকম আছে যে আমার এলাকার লোকজন, আপনার এলাকার লোকজন, গণসচেতনতা যাতে আমরা তৈরি করতে পারি, এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে ইনফরমেশন আদান প্রদান। আমরা টোল ফ্রি নাম্বার একটা দিয়ে দেবো, হেল্পলাইন একটা দিয়ে দেবো। এই হেল্পলাইনে আপনারা বলবেন যে আপনার কথায় কী হচ্ছে।